ফুসে উঠছে সুরমা কুশিয়ারা মনু। টানা বর্ষণে সিলেট জেলার সব নদীর পানি বাড়ছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাব আর টানা বৃষ্টিপাতে সিলেটের নদ নদীগুলো এখন বিপদ সীমার উপরে। টানা বর্ষণ চলছে সিলেট অঞ্চল জুড়ে। আবার উজানে ভারতের আসাম এবং মেঘালয়ে হচ্ছে ভারী বৃষ্টিপাত। এর পানি নেমে আসছে। এই অবস্থায় সিলেটের নিম্নাঞ্চলের কিছু অংশ পুরো ডুবে গেছে। বিভাগের 7 নদীর 15 পয়েন্টে পানি বাড়ার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বন্যার শঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেট আবহাওয়া অফিস শনিবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করেছে 132 মিলিমিটার। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এই সময় 156 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা চলতে থাকলে পাহাড়ি ঢল এবং নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গত কয়েকদিন ধরেই সিলেটে বন্যার পূর্বাভাস দিয়ে যাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে বরাবরই সিলেট অঞ্চল ভেসে যায়। এটা প্রতি বর্ষেই হয়, এবারও হচ্ছে তাই। গেল বৃহস্পতিবার থেকে সিলেট জুড়ে থেমে থেমে বৃষ্টি ঝরছিল। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার পরিমাণ ছিল প্রায় 229 মিলিমিটার। শুক্রবার রাত আর শনিবার মিলে এই অঞ্চলে চলছিল তুমুল বৃষ্টিপাত, যাকে বলে মুষলধারে বৃষ্টি। এমন বর্ষণে জনজীবন অচল হয়ে পড়েছে। বৃষ্টি কেবল এদিকেই ঝরছে তা নয়, ঝরছে উজানে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে। ভারী না, রীতিমতো অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে। আসাম মেঘালয়ের বৃষ্টির পানি দ্রুত নেমে আসে সুরমা কুশিয়ারা এবং সারিগুয়াইন লোভা ছাড়ার মতো পাহাড়ি নদী হয়ে। আর তখন দুকুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে। এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখন সুরমা কুশিয়ারা যেভাবে ফুঁসছে, যখন তখন বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।